শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠার লাগলে পরে ছাড়ে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমাদের যে হুমকি চুমকি দেওয়া হয়েছে তার পক্ষে ভিডিও করতে বসেছি গো, তার পক্ষে। হ্যাঁ, কেস 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 সবাই যখন করছে, ফোনদীপ কেন পিছিয়ে থাকবে? ফোনদীপও কেস করবে। ভিডিও টাইটেল থাম্বনেলে এমন দিয়েছে, মানে হাতে কচুর শাক, আর হচ্ছে টাইটেলে লিখেছে সবাইকে ইনভাইট করব, আসতে হবে কিন্তু, নতবা কচু খাইয়ে দেব। হ্যাঁ, তো এই রকম এই যে কথাটা লিখেছে, হ্যাঁ আমি কচুর শাক খেতে ভীষণ ভালোবাসি ফোনদীপ। ওই একটুখানি ছোলা দিয়ে, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে গরম গরম ভাত, এক থালা ভাত আমি তো হামেশাই খেয়ে ফেলতে পারবো। কচুর শাক আমার বড্ড প্রিয়, বড্ড প্রিয়, বড্ড প্রিয়। ও মাই গড, টুরু লাভ, টুরু লাভ, ফোনদীপের একেবারে টুরু লাভ। বাবা, কেন গো, কেন 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 তোমরা ও মেয়েটাকে এমন করে কেন বলছো? আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে ওই মেয়েটা আমাকে কত ভালোবাসে। হ্যাঁ, কত ভালোবাসে। এদিকে ভাইয়ের দিদিরা বলে যাচ্ছে যে মেয়েটাকে পাঠানো হয়েছে বাচ্চাটার দেখাশোনা করার জন্য। হ্যাঁ, 15 দিনে একবার এসে বাচ্চাটাকে এমন পড়াবে যে একবারে বাচ্চাটাকে ব্যারিস্টার তৈরি করে দেবে, আর বাচ্চা ব্যারিস্টার হয়ে গিয়ে বাবার কেস লড়বে। বুঝতে পেরেছি তো? হ্যাঁ, এটাই তো আমাদের কানে আর মগজে দু জায়গাতেই ঢোকানো হচ্ছে যে ওই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাকে সে আসছে, মানে ফোনদীপের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সে কি কাজ করছে? সে 15 দিন অন্তর বাচ্চাকে এসে পড়াচ্ছে। 15 দিনে বাচ্চা, মানে 15 দিনে একদিন, অর্থাৎ মাসে 2 দিনে বাচ্চা সব কিছু শিখে যাবে। ওনা 2 দিন না, এসে তো আবার চলে যায় না, রাত্রে থাকে। হ্যাঁ, ওই একবার আসে, 2 দিন 3 দিন থাকে, ভালো মতন সার্ভিস দেয়, তারপরে বাড়ি যায়। বুঝতে পেরেছো তো? বাচ্চা এতটাই ইন্টেলিজেন্ট যে বাচ্চাকে মাসে 6 দিন পড়ালেই বাচ্চা সব শিখে যাবে, তাই না? আমরা বড় মাপের CDEF সব কিছু, আমরা অনেক বড় বড় মাপের CDEF। তাই সেই কারণের জন্য আমাদেরকে এই সমস্ত, মানে কি বলবো, রাজা রানীর কাহিনী, ওই যে ছোটবেলায় বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য যেই কাহিনী বলা হতো না, তার থেকেও নিম্নমানের কাহিনী আমাদেরকে শোনানো হচ্ছে। বুঝতে পেরেছো? বাবু, আই মিস ইউ। বাবা, যেতে না যেতে বাবু, আই মিস ইউ। সবাইকে দেখিয়ে দেখিয়ে আই মিস ইউ। কয়টা 5টা না কয়টা সাবস্ক্রাইবার ছিল? যেই জানতে পেরেছে সবাই এক এক করে ঠিক গিয়ে খুঁজে খুঁজে 50খানা সাবস্ক্রাইবার হয়ে গেছে। বাবা, দেখলে হবে, কাচ্চা আছে ফোনদীপের বউ বলে, হবু বউ, ফোনদীপের হবু বউ বলে কথা। কে কে বলেছো, কে কে বলেছো যে ফোনদীপের বিয়ে হয়ে গেছে? তারা রেডি থেকো, একজনকেও ছাড়বে না, প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাবে। কে? ফোনদীপ কাঠগড়ায় দাঁড় করাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ফোনদীপ, আমার একটা প্রশ্ন আছে। ফোনদীপ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে তুমি যে এই মেয়ের জন্য প্রতিবাদ করতে বসে পড়েছো, প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ, কেন বললে তোমরা? এই যে মেয়েটার জন্য প্রতিবাদ করতে বসে পড়েছো, আচ্ছা ওই মেয়েটা কি মেয়ে ছিল না? ওই যে আসানসোলের মেয়েটা, হ্যাঁ, সে কি মেয়ে ছিল না? সে তো কারোর বাড়ির বউ ছিল, সে তো কোনো বাচ্চার মা ছিল। তার ইজ্জত যে এইভাবে, তার ইজ্জত নিয়ে যে এইভাবে ছেলে খেলা করা হলো, ছিনিমিনি করা হলো, তখন তো তুমি তোমার মুখে গোদরেজের তালা মেরে বসেছিলে। কেন একটা বারের জন্য মুখটা খুললে না যে যেই কথা বলা হচ্ছে ওই মেয়েটার সম্পর্কে সেটা সত্য না মিথ্যা, বা এই মেয়েটাকে নিয়ে তোমরা এত বাজে বাজে কথা বলো না? কেন বলবে? বলনি তো ইচ্ছে করে, আরও বেশি করে ওই মেয়েটাকে নোংরা কথা বলার জন্য তেল দিয়েছো, জল দিয়েছো সেই সমস্ত বেজন্মা ক্রিয়েটারদেরকে। কারণ সেই মেয়েটা তোমার সম্পর্কে আরও অনেক কিছু ইনফরমেশান আমাদেরকে দিচ্ছিল, আর
এরকমটাই করলে, চরিত্র নিয়ে এতটাই ছিনিমিনি খেললে, এবার সবাই তো আর নছল্লা হয় না, না যে নিজের চরিত্র নিয়ে আমার চরিত্রটা নিয়ে এরকম করছে, তারপরেও আমি ডেসপারেট হয়ে ওর আসল মুখোশটা মানুষের সামনে খুলেই ছাড়বো। ব্যাস, মেয়েটা পিছিয়ে গেল, তোমরা তোমাদের যেই নোংরা আর কি ষড়যন্ত্র ছিল সেটাতে তোমরা সাকসেসফুল হয়ে গেলে। ওই মেয়েটার জন্য তো একবারও প্রতিবাদ করনি। বাই দ্য ওয়ে, ওই মেয়েটার জন্য প্রতিবাদ কেন, ওই মেয়েটার সম্পর্কে একটা কথা পর্যন্ত বলনি। ওয়াই? একবার একজন ক্রিয়েটার বলেছিল যে সোমা নামক কোনো মহিলার সাথে তোমার সম্পর্ক আছে, পাড়ায় বাস করে। সেই সময় বলতে বসে পড়েছিলে যে এরকম কোনো মহিলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর যদি থাকতো সে ফ্রন্টে এসে অবশ্যই কিছু বলতো। ওই সময়ও বলেছিলে। তারপরে এখন বর্তমানে যে রয়েছে লাল চুলওয়ালি, তার জন্য তুমি বলতে বসে পড়লে। হ্যাঁ, আর ওই যে মডার্ন বউ, মডার্ন অ্যাসিস্ট্যান্ট, বউ তো হয়নি, মডার্ন অ্যাসিস্ট্যান্ট, তার জন্য তুমি প্রতিবাদের ঝান্ডা নিয়ে বসে পড়লে। আর হোয়াট অ্যাবাউট গাড়ি কীর্তন? গাড়ির ভিতরে ঢুকে যে কীর্তন করেছিলে সেই সম্পর্কে তো একটাও মুখ খুললে না। কি ব্যাপার? ওটা নিয়ে তো একটাও মুখ খুললে না, শুধুমাত্র নিজের যেই নোংরা নোংরা দালালগুলো পুষে রেখেছ তাদেরকে চালনা করে দিলে। হ্যাঁ, তাকে নিয়ে তো বেশ ভালোই টেস্ট ড্রাইভ খেললে। বাই দ্য ওয়ে, মাস গেলে 15,000 টাকা করে দিতে হচ্ছে তো এই মডার্ন অ্যাসিস্ট্যান্টকে। হ্যাঁ, এই 15,000-এর কথাও কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে মাস গেলে 15,000 ডিমান্ড আছে। কিন্তু এই যে নতুন হবু অ্যাসিস্ট্যান্ট, মানে হবু না অ্যাসিস্ট্যান্ট, হবু তো অন্য কিছু। বাবা বলো না, বলা যাবে না, কোর্টের দ্বারস্থ করে দেবে, বলা যাবে না, খবরদার, কেউ মুখ খুলবে না। ওই মেয়েটার যদি কিছু হয়ে যায়, হ্যাঁ, আমরা যে এরকম করে বলছি, ওই মেয়েটার যদি কিছু হয়ে যায়। আচ্ছা ফন্দীপ, আমরা এখনো পর্যন্ত যে কিনা মেন এই বিষয়টা সামনে এনেছে, না সে, না আমরা কেউ, না ওই মেয়েটার ফেস দেখিয়েছি, না মেয়েটার ঠিকুজি কুষ্টি কিচ্ছু উল্লেখ করেছি। দর্শকরা খুব স্মার্ট, তো দর্শকরা বুঝে যায়। তুমি কিসের বেসিসে বলতে বসলে যে আমরা যাকে বলেছি এই মেয়েটাই সেই মেয়েটা যে কিনা তোমাদের বাড়িতে আসছে? তুমি তো ভিডিও করে আমাদের যে একটা প্রশ্ন চিহ্ন ছিল সেটাকে তো একেবারে টিক মার্ক দিয়ে দিলে, একদম ব্লু টিক মেরে দিলে। যে হ্যাঁ, তোমরা যাকে নিয়ে বলছো সেই মেয়েই কিন্তু আমার বাড়িতে এসেছিল এবং তার সাথেই আমার সম্পর্ক। সে যে আমাকে কত ভালোবাসে আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তুমি দেখিয়েছো তো, তুমি দেখিয়েছো সে তোমাকে কত ভালোবাসে। সে তোমার ছেলেকে টেক কেয়ার করছে, খাইয়ে দিচ্ছে, তোমার ছেলে তাকে মাম্মাম বলে ডাকছে। মানে আমরা জানি যারা পড়াতে আসে সবাই তো আমাদের মাথায় আর মগজে ঢোকাচ্ছে, মাথায় মগজে আর মাথার মগজে আর হচ্ছে তোমার মনের মধ্যে কানের মধ্যে ঢোকাচ্ছে যে বাচ্চার পড়াশোনা করানোর জন্য এসেছে। কোন বাচ্চা তার প্রাইভেট টিউটরকে মাম্মাম বলে ডাকে? ভাই, কোন বাচ্চা ডাকে? এক্সেপশনাল। আমরাও তো বলছি সম্পর্কটা এক্সেপশনাল। যখন ওই আসানসোলের মেয়েটিকে নিয়ে বলেছিলাম তখন সে ফন্দীপ না ইগনোর করেছে না অ্যাকসেপ্ট করেছে, মানে ডিনাই করেছে, ইগনোর না ডিনাই করেছে যে আমরা মিথ্যে কথা বলছি, এরকম কোনো কারোর সঙ্গে সম্পর্ক নেই, না অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার তো প্রশ্নই নেই না, গিয়েছিল তো নোংরা মাইন্ডে নোংরামো করতে, তো অ্যাকসেপ্ট করবে কিভাবে? কিন্তু এইবারেরটা বলতে বসে পড়লো এমন বলি 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 ছু, এইরকম বশ করেছে ফন্দীপ, তোমাকে এইরকমভাবে বশ করেছে। বাবা এক্সট্রা কিছু পেয়েছে মনে হয়। সেই রাত্রে সেই কল রেকর্ডিংয়ে আমরা শুনেছিলাম না, যেই কল রেকর্ডিংটা হচ্ছে মিনার বান্ধবী করেছিল, সেখানে আমরা শুনেছিলাম না এই ফন্দীপের মুখে নোংরা নোংরা কথা। কেন রে, ও কি অনেক বড় দেখিয়েছে তোকে? মানে ওই দীপ্তর কথা বলছিল যে ও কি তোকে অনেক বড় দেখিয়েছে যে ওর নামে কোনো কথা শুনতে পারছিস না? এই ফন্দীপ,
এখানেও কি তুমি অনেক বড় বড় কিছু দেখতে পেয়েছো? হ্যাঁ, যার জন্য তার নামে কিছু শুনতে পাচ্ছ না? না মানে ঘুরিয়েই প্রশ্নটা করলাম। তোমার মুখ থেকে এই ধরনের কথাগুলো এসেছিল, সেই কারণে এই কথাগুলো তোমার উপরেই অ্যাপ্লাই করলাম। নিশ্চয়ই এখানে বড় বড় কিছু দেখতে পেয়েছো, যেরকমটা মিনা বড় দেখতে পেয়েছিল আর তুমি বড় বড় কিছু দেখতে পেয়েছো। চুলগুলো কত বড় না, ডোন্ট টেক ইট রং, চুলগুলো কত বড়, সিল্ক অ্যান্ড শাইন, কালার করা, বাবা মডার্ন বলে কথা, তাই না? তো তার নামে এত পজিটিভ, তাকে নিয়ে তুমি এত পজিটিভ। না আমরা তার নাম, না আমরা তার ধাম, ঠিকুজি কুষ্ঠি কিচ্ছু বলিনি। তুমি নিজে থেকে অ্যাকসেপ্ট করে নিলে যে আমরা যার কথা বলছি এ সেই। ও মাই গড, টুরু লাভ, বাবা কি ভালোবাসা। 5 বছর যার সাথে সংসার করলে, যে এইটুকুনি ভূমিকা হলেও তো ছিল জীবনে, সংসারে, হ্যাঁ এইটুকুনি ভূমিকা হলেও তো ছিল, সেটা তো স্বয়ং ভগবানও অস্বীকার করতে পারবে না। তুমি তো কোন ছাড়। তো দীর্ঘ 5 বছর যার সাথে সংসার করলে, উঠলে বসলে খেলে, হ্যাঁ, তো তাকে নোংরা বলতে, তার জামা কাপড় খুলতে এবং খোলাতে, তার চরিত্র হনন করতে, তার শ্লীলতাহানি করতে একটা বারের জন্য বাঁধলো না। আর 2 দিনের পরিচয় এত মুড়ির মোয়া মচর মচর বলেছিলাম না তোমাদের? তো এটা হচ্ছে সেই মচর মচর চলছে, বুঝতে পেরেছো তো? বাবা বলছে এই যে তোমরা এরকম বলছো ওই মেয়েটার সম্পর্কে, ওই মেয়েটার যদি কিছু হয়ে যায়, ওই মেয়েটার ফ্যামিলিও আছে, ওই মেয়েটারও ফ্যামিলি আছে, মেয়েটার ফ্যামিলির লোকজন কি বলবে? মেয়েটার ফ্যামিলির লোকজনও তো তোমাদের নামে কেস করবে। ও বাবা, এইরকম কোন ফ্যামিলি আছে যেই ফ্যামিলির মেয়েকে একটা পুরুষের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কিনা সেই বাড়ির একজন মধ্যবয়স্ক পুরুষ রয়েছে এবং তার বউ বাড়িতে নেই। মাইন্ডেড, পয়েন্ট টু বি নোটেড। সেই বাড়ির বউটি বাড়িতে নেই, তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। সেই বাড়িতে কোন পরিবারের, কোন ভদ্রস্থ পরিবারের মেয়েকে পাঠানো হয়? কোন ভদ্রস্থ পরিবারে এই রকম ঘটনা ঘটে বলো তো ফন্দীপ, আমাকে বলো। ঘটে কি? যদি বাচ্চার জন্যই আসবে বা তোমার সাথেই কোনো সম্পর্ক আছে, দিনে আসবে দিনে চলে যাবে, রাত্রেবেলা কেন? রাত কেন কাটাবে? দিনের পর দিন, রাতের পর রাত কেন কাটাবে? আর এই সম্পর্ক যে আজকে নয় সেটা আমি ভালো মতন জানি। এই সম্পর্ক বহুদিনের। তোমাদের বাড়িতে এসে বহু রিলসও সে বানিয়েছে, ঠিক আছে? ওই যে হাইড অ্যান্ড সিক বিস্কুট, আরে বজরংবলীর ভক্ত করলো কে? এই যে লালচুলওয়ালি মডার্ন অ্যাসিস্ট্যান্ট, এই কিন্তু ফন্দীপকে বজরংবলীর ভক্ত করেছে, বুঝতে পেরেছো? এই কিন্তু সে যে কিনা ফন্দীপের মধ্যপ্রদেশটাকে কমাতে বলেছে। কি জন্য সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বিগ বস 14-এ, সিজন 14-এ রাখি সাবন্ত একটা কথা বলেছিল যে পুরুষের যদি পেট বড় থাকে তাহলে খুব অসুবিধা হয়, এবং সে কোনো হেজিটেট করেনি এই কথাটা বলতে, বুঝিয়ে দিতে মানুষকে যে কেন ভুঁড়ি বড় থাকলে পরে ছেলেদের অসুবিধা হয়। ঠিক সেই অসুবিধার কারণেই মনে হয় ফন্দীপকে ভুঁড়িটা কমাতে বলেছিল। এদিকে কিন্তু মডার্ন বউয়ের টাম্মি আছে, ভুঁড়ি কিন্তু আছে, বেশ চাবি চেহারা। চাবি মানে নিশ্চয়ই বুঝতে পারছো, চর্বি আছে কিন্তু শরীরে, ভালোই চর্বি আছে, বুঝতে পেরেছো তো? ওরে বাবা। আচ্ছা ফন্দীপ, সেই মেয়েটার কিছু হয়ে যাওয়া নিয়ে খুব চিন্তা। মেয়েটার তোমার সাথে সম্পর্ক রয়েছে এবং কত গভীর সম্পর্ক রয়েছে, যার জন্য তুমি সেই মেয়েটির জন্য প্রতিবাদ করতে বসে পড়েছো, সেটা আমরা সবাই বুঝতে পারি। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা সবাই বুঝতে পারছি যে তার সঙ্গে তোমার একটা মাখো সম্পর্ক রয়েছে। কিন্তু হোয়াট অ্যাবাউট আসানসোলের মেয়েটা? তার সংসার ছিল না, তার তো স্বামী ছিল, তার বাচ্চা ছিল। তুমি ভেতরে যা করেছো সেটা তুমি জানো, সেও জানে। সেটা নিয়ে তুমি নিজেকে চুপ করে রেখেছো, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু তুমি সবাইকে উস্কে দিয়েছো। সেই মেয়েটাকে একটা প্রস বানিয়ে দিতেও তোমাদের বাধেনি। ফন্দীপ, ওই ওপরে না একজন বসে আছে, সব দেখছে, সমস্তটা দেখছে। তার কাছে
না কেউ ভিকটিম কার্ড, না কেউ হচ্ছে তোমার মানে কেউ ভিকটিম কার্ড খেলেও পার পাবে না, আর কেউ ক্ষমা চেয়েও পার পাবে না। ঠিক আছে, প্রায়শ্চিত্ত বা পাপের ফল তাকে পেতেই হবে। ওই মেয়েটির সঙ্গে নোংরামি করাতে তোমারও বরাবর হাত রয়েছে। সেও এসেছে, সেটাকে নিয়েও আমি ধিক্কার জানিয়েছি যে তারও আসা উচিত হয়নি তোমার মতন একটা মানুষের সাথে দেখা করতে, যে কিনা এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যে তার বউকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছে। তোমার মতন একটা মানুষের কাছে, মানুষের সাথে তারও দেখা করতে আসা উচিত হয়নি। কিন্তু তুমি কি করলে? তুমি সেই মেয়েটার চরিত্র হনন করতে বসে গেলে। আজকে যদি সেই মেয়েটা কিছু করতো, সেই মেয়েটা যদি কিছু করে ফেলতো, কারণ সেই মেয়েটাকে নিয়ে যখন দিনের পর দিন নোংরা নোংরা কথা অ্যালিগেশন লাগানো হয়েছে, তখন সেই ভিডিওগুলোতে কিন্তু তোমাদের ফুল ফ্যামিলির ছবি চিপকানো ছিল। ফার্স্ট তো কারা যে ভিডিও করেছে? সে আর এই দেশে বসবাসকারী তোমরা। নিজের পাপের কথা একবারও ভাবো না? তুমি যে বলতে বসে পড়লে যে তোমরা যে বলছো ওই মেয়েটা যদি কিছু করে ফেলে তার দায় কে নেবে, তাই না? কত সহজ বলা, কত সহজ বলে দিলাম। এইবার আসি বিয়ে করেছো কি না তার প্রুফ। আচ্ছা, এই প্রুফের কথা তো প্রথমে যে বলেছে তার কাছে চাইতে হবে। আমরা তো জাস্ট শুনেছি এবং বলেছি, শুনে শুনে বলেছি। আমরা কেউ, বিশেষ করে আমি, আগে থেকে কোনো রকম কোনো মন্তব্য করিনি। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কেন খেপে গেলে? এই যে বিয়ে করার কথা বলাতে কেন খেপে গেলে? কারণ হচ্ছে একটাই, কারণ তোমার একটা কেস চলছে। সেই কারণে এই বিষয়টা যদি দেওয়া হয় বা কোনো রকমে কোর্টে তোলা হয় তাহলে তুমি ফেঁসে যাবে। আর নিজের ফাঁসা থেকে বের হতে কাদেরকে কোর্টে তুলবে? আমাদেরকে কোর্টে তুলবে, যারা যারা আমরা তোমাকে বলেছি। তো আমাদের সাথে কিন্তু তোমার ওই যে প্রতিটা কিমা দালাল দিদি যে আছে তাকেও কিন্তু উঠতে হবে। ঠিক আছে, তাকেও উঠতে হবে, কোনো ছাড় হবে না। সবাই সেই ইনডাইরেক্টলি বলুক আর কোয়েশ্চেন মার্ক দিয়ে বলুক আর বিস্ময়বোধক চিহ্ন দিয়ে বলুক, তাদেরকেও যেতে হবে। কারণ জনগণকে ইনফ্লুয়েন্স তারাও করেছে। ঠিক আছে, তারাও ইনফ্লুয়েন্স করেছে। এইবার আসি, বলছো যে আমি ফাঁসলে আমার বলার একটা জায়গা রাখতে হবে। চিন্তা করো না বন্দীপ, আমার কাছে তোমার চরিত্র যে কতটা ধোয়া তুলসী পাতা তার প্রমাণ আছে। আর সেখানে তো তুমি ডিনাই পর্যন্ত করতে পারবে না, কারণ কল লিস্টটা পর্যন্ত আছে। ফন্দীপ, কল লিস্টটা পর্যন্ত আছে, উইথ মেসেজেস, উইথ পিকচার্স, যে তুমি কি কি ছবি তাকে পাঠিয়েছো, কি কি কথোপকথন তোমাদের মধ্যে হয়েছে, তোমার নাম্বার থেকে কত ফোন গেছে সব আছে। ঠিক আছে, এবং লাস্ট কথোপকথন সেটা তো ভাই ডাইরেক্ট আছে, সেটা তো তুমিও জানো। হ্যাঁ, তো তোমার চরিত্র কতটা ক্লিন আশা করছি তোমার জানা আছে, যে আমাদের কাছে সবার কাছে সেই প্রুফটা আছে। তুমি যাও, আমরা পেছন পেছন যাব, ডেকো, ঠিক চলে যাব। তুমি কতখানি ধোয়া তুলসী পাতা ওখানেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইবার তুমি যে বিয়ে করনি সেই প্রুফটার কথা আমি বললাম। এবার আসি, তুমি এমন পরিস্থিতিতে, এমন ফাটা বাসের মধ্যে পড়েছো না ফন্দীপ, না পারছো তুমি গিলতে, না পারছো তুমি উগরাতে। তুমি যদি বলো হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি, সেখানেও তুমি ফাঁসবে। আর তুমি যদি বলো আমি বিয়ে করিনি, তাহলে বলবো ওই মেয়েটি একটা রক্ষিতার ভূমিকা পালন করছে। কেন? কারণ এইভাবে পরপুরুষের বাড়িতে এসে ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছেলের দেখাশোনা করছে, তাই না? ছেলের দেখাশোনা করতে 15 দিনে একবার আসে ছেলের দেখাশোনা করতে। কোন ন্যানি আসে, কোন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 15 দিনে একবার আসে? আর তুমি কি কাজ করো যে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে? হ্যাঁ, তুমি কোন অফিসের অফিসার? তুমি কোন অফিসার যে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে? আর সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তোমার বাড়িতে এসে রাত কাটাবে কিসের জন্য? কোন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বাড়িতে এসে রাত কাটায়? হ্যাঁ, তুমি সেখানেও ফাঁসবে যে তুমি একটা মেয়ে মানুষ বাড়িতে পুষে রাখছো ডিভোর্স দেওয়া ছাড়া। সেটাও তোমার চরিত্রে একটা দাগ। তো তুমি না পারবে বিয়ের কথা বলতে, না পারবে তুমি এটা অস্বীকার করতে যে তোমার বাড়িতে কেউ আসেনি। তুমি ভিউজ কামানোর জন্য বারংবার এই দিক থেকে ওড়না, ওদিক থেকে জুতো, সেদিক থেকে গলার ভয়েস, হ্যাঁ, ওদিক থেকে হাত, পা, ঠ্যাং সব কিছু দেখিয়েছো। আর সবাই সেই কথাটা স্বীকারও করে নিয়েছে। ইভেন তুমিও স্বীকার করে নিয়েছো যে হ্যাঁ কেউ আছে, যাকে আমি এনেছি, আমার বাবা মার বয়স হয়েছে দেখাশোনা করার জন্য। ও 15 দিনের বাসনপত্র মনে হয় জমিয়ে রাখে, তাই না?
তোমার মা 15 দিনের বাসন জমিয়ে রাখে আর 15 দিনে একদিন এসে ওই বাসনগুলো মেজে দিয়ে তোমার মাকে হেল্প করে। 15 দিনের রান্না একদিনে করে রেখে দিয়ে যায়, তারপরে তোমরা সেটাকে 15 দিন ধরে ভাঙিয়ে ভাঙিয়ে খাও। হ্যাঁ, তোমার ছেলেকে 15 দিনের পড়াশোনা একবারে শিখিয়ে দিয়ে চলে যায়, আর তোমার ছেলে তাতে করেই ব্যারিস্টার হয়ে যাবে, তাই না? ভাটের গল্প কাদেরকে শোনাতে এসেছো? কাদেরকে শোনাতে এসেছো ভাটের গল্প? যদি কিছু করার হয় করো, যাব, অবশ্যই যাব, দেখা হবে, কথাও হবে, উইথ প্রুফ। বুঝতে পেরেছো? ভাদ্র মাসে হঠাৎ করে কোনো প্ল্যানিং প্লটিং ছাড়া কোথায় গেলে? তারাপীঠে গেলে, কোনো রকম কোনো কারণ ছাড়া। আর বাড়িতে এসে সিঁদুর নিয়ে নকশা করছো যে সিঁদুরটা পড়বে, সিঁদুরটা পড়বে স্বামীর মঙ্গল কামনার জন্য, তাই না? নচ্ছারগিরি নিজে করবে আর দর্শকদেরকে, ক্রিয়েটারদেরকে তুমি আইনের ভয় দেখাবে। যাও করো, আছেই তো তোমার মাথার উপরে এমন মানুষ আছে যে কিনা মানুষকে দিয়ে কেস করায়, নিজে ঠিক নিজের জায়গায় থাকে। আর দৌড়ে বেড়ায় কারা? যাদেরকে দিয়ে করাচ্ছে তারা। তো তুমিও তার মধ্যে হও। কেসের জ্বালা যে কি মিষ্টি সেটা তো তুমি বুঝতে পারছো, যে কেস খেলে কিরকম হয় সেটা তো তুমি বুঝতে পারছো। কেস করো, দেখো 4 জনের নামে করলে 4 দিন তোমাকেও দৌড়াতে হবে, আর 4 জনকে একদিন করে দৌড়াতে হবে। বুঝতে পেরেছো? যাও, একদম খুব সুন্দরভাবে করে এসো। এইবার হচ্ছে সবচেয়ে বড় কথা, একটুখানি কাজ আছে, বুঝতেই পারো সংসারী মানুষ। এইবার হচ্ছে আরও একটা প্রশ্ন, ফন্দীপকে আরও একটা প্রশ্ন। এই যে তুমি সবার কাছে প্রুফ চাইছো যে তুমি বিয়ে করেছো কি না, সেটা প্রুফ যেন সবাই রেডি করে রাখে। তোমার কাছে কি প্রুফ ছিল? যে তোমার বউ লিগ্যাল ওয়াইফ আরও একটা বিয়ে করেছে ওই দীপ্তর সাথে, যে বিয়ে করেছে কোনো মন্দিরে গিয়ে বিয়ে করেছে? তোমার কাছে কি প্রমাণ ছিল যে তুমি দিনের পর দিন দীর্ঘ 1 বছর ধরে তুমি চিৎকার করে করে বলে গেছো যে মিনা বিয়ে করেছে? তোমার কাছে কোনো প্রুফ আছে যে মিনা বিয়ে করেছে? দিনের পর দিন বলে গেছো। 2টো স্বামী নিয়ে তো বেশ ভালোই আছিস। হ্যাঁ, 2টো স্বামী নিয়ে ভালোই আছিস, একজনকে নামে ব্যবহার করছিস, আরেকজনকে কামে ব্যবহার করছিস, তাই না? তুমি কোন প্রুফের খাতিরে, তোমার হাতে কি প্রুফ ছিল যে তুমি এই কথা দিনের পর দিন বলে গেছো? কি প্রুফ ছিল? দিনের পর দিন ইল্লিগাল কথাবার্তা বলে ওই মেয়েটাকে দিনের পর দিন মাটির সাথে মিশিয়েছো, কি প্রুফ ছিল? যার সাথে 5 বছর সংসার করলে তার জন্য কোনো তোমার ফিলিংস নেই, সারা দুনিয়া দেখছে। 17ই আগস্ট রাত্রেবেলা থেকে আমরা প্রত্যেকে দেখছি, দীর্ঘ 1 বছর ধরে একটা দিনের জন্য তোমার মুখ থেকে, তোমার মন থেকে তার প্রতি কেয়ার নিয়ে একটা কথা বের হয়নি। তাকে যে তুমি ভালোবাসতে কি বাসতে না আমরা বুঝতে পারিনি যে তুমি ভালোবাসতে। তাহলে একটা বারের জন্য নিজের বউয়ের মান সম্মানের দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে, কিন্তু না, তুমি শুধু দেখেছো ভিউজ আর ভিউজ। 5টা বছর সংসার করার পরে তুমি যেই মেয়েটাকে ভালোই বাসতে পারোনি, সোশ্যাল মিডিয়াতে যা চরিত্র বিক্রি করেছো, আজকে 2 দিন কেউ তোমার জীবনে আসতে না আসতে তুমি টুরু লাভ দেখাচ্ছ যে তুমি তাকে কতটা ভালোবাসো, যে তার চরিত্রে কোনো দাগ লাগতে দেবে না, আঁচ লাগতে দেবে না, তুমি তার হয়ে প্রতিবাদ করতে বসে গেছো। কি হাস্যকর! তোমার ছেলে জন্ম দিয়ে 5টা বছর সে সংসার করেছে তোমার সাথে, তার প্রতি তোমার কোনো ফিলিংস নেই, তার প্রতি তোমার কোনো টান নেই। আর 6-7 মাসের সম্পর্ক ঊর্ধ্বে, হ্যাঁ ওই 8-9 মাসের সম্পর্ক, হ্যাঁ, আর সেখানটায় তুমি প্রতিবাদ করতে বসে গেছো। হাসি পায়। বললাম না, অনেক বড় বড় কিছু দেখেছো, তার জন্যই তোমার তার প্রতি এখন দরদ উতলে উঠছে, তাই না? অনেক কিছু কথা তো এখনো বাকি আছে। প্রমাণ দেব আর ভিডিও করব, বলি কি, ডিপিতে তোমার যার সঙ্গে তোমার এখন টুরু লাভ চলছে, তার ডিপিতে যে একটা পরিষ্কার সুন্দর লম্বা করে একটা ছেলে আছে, সেটা কে সেটা? ফন্দীপ, সেটা কে? অসভ্য, নিজে চিৎকার করে করে বলে গেছে নিজের বউয়ের সম্পর্কে যে সে বিয়ে করেছে। তোর কাছে কি প্রুফ আছে রে? তোর কাছে কি প্রুফ আছে যে মিনা বিয়ে করেছে? প্রুফ দেখাবি, তারপরে তুই নিজে প্রুফ চাইবি। কারণ তোর ভিডিওগুলোও জলজল করছে যে তুই কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই তোর বউয়ের নামে অ্যালিগেশন দিচ্ছিস যে 2টো স্বামী নিয়ে আছে। আমরাও দেখাবো যে তুইও কোনো প্রমাণ ছাড়া তোর বউয়ের নামে এই সমস্ত নোংরা কথাগুলো বলে গেছিস, ঠিক আছে? কোনো রকম কোনো প্রমাণ ছাড়া।
যার যার নামে 498 কেস চলে, সে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে এসে তার বউকে এইভাবে নগ্ন করে যাচ্ছে, আর সে এসছে প্রুফ চাইতে, তাই না? ঘরে বেলেল্লাপনা করছো, মা বাবার সামনে বেলেল্লাপনা করছো, বিয়ে না করে নির্লজ্জ বেহায়া কোথাকার। হ্যাঁ, বাবা মা ছেলের সামনে, ছেলে তো কিছু বোঝে না, বাচ্চাটা তো কিছু বোঝে না, বাবা মার সামনে নৃত্য করছো তুমি, নোংরা নৃত্য করছো, আর দর্শকদের কাছে প্রতিবাদ করতে এসেছো, ভিডিও করে ক্যামেরা খুলে প্রতিবাদ করতে এসেছো না? তোমার প্রতিবাদ ঘুচিয়ে দেবো একদম, দেখো প্রমাণগুলো দিয়ে দেবো যে তুমি তোমার বউ যেতে না যেতেই তুমি কতজনের সঙ্গে রঙ্গলীলা করে বেরিয়েছো, বুঝতে পেরেছো? কতজনের সঙ্গে রঙ্গলীলা করে বেরিয়েছো, সব প্রমাণ দেখিয়ে দেবো। অসভ্য কোথাকার, সবাইকে ডাকবে, ডাক না, ডাক, মেন প্রমাণ তো আমার কাছে আছে, ডাক, দেখ কি দেখান দেখাই, বলবে তুই কত চরিত্রবান, দেখবে শুনবে। ভয়েস নিয়ে তো এখন মানুষের অনেক কিছু আছে, এখন সেটাও হয়ে গেছে, কি যেন বলে, গ্রান্টেড হয়ে গেছে, যে হোয়াটসঅ্যাপের সমস্ত কল টল সব কিছু গ্রান্টেড হবে। তারপরে হচ্ছে মেন হচ্ছে কল লিস্ট, ওটাই যথেষ্ট, ওটাই যথেষ্ট, কল লিস্ট যথেষ্ট। কারণ তোমার মেসেজের মানে ফেসবুকের অ্যাকাউন্টের ফেক অ্যাকাউন্ট হতে পারে, সেখানটায় ছাড় পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ হওয়া সম্ভব না, কারণ উইথ নাম্বার থাকে, কিন্তু কল লিস্ট নাম্বারগুলো ডাক না, ডাক, ডাক, তোর কাঁচা চিঠা ওই বিচারপতির সামনেই খুলে দেবো যে তুই কতটা নোংরা। তোর বউ একজনের সঙ্গে করেছে তাই তুই এরকম করেছিস, আর তোর বউ যেতে না যেতে তারপরে কতগুলোর সঙ্গে তুই বেলেল্লাপনা করেছিস সেটাও দেখিয়ে দেবো। কখনো গাড়ির মধ্যে ঢুকে, কখনো মলে ঢুকে, কোথায় কোথায় কি করেছিস সব দেখিয়ে দেবো। ডাক, শয়তান ছেলে কোথাকার, খুব দরদ উতলে পড়েছে একেবারে। ওরে বাবা, মডার্ন বউ পেয়েছে না শালা, হার হাওয়াতে, হ্যাঁ হার হাওয়াতে মডার্ন বউ পেয়েছে, একেবারে ছুকছুক ছুকছুক করছে, ছুকছুক ছুকছুক করছে। শয়তান, তো ছুকছুকানি ঘুচিয়ে দেবো। ঘরে রেখেছিস নোংরামো করার জন্য, আবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানাচ্ছে কতগুলো এসে বলছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওরে আমার বড় বই এর অফিসার, না আল্লাহ কোথাকার। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুপুরবেলা আসছি আরও একটা ফাটাফাটি ভিডিও নিয়ে, টাটা।